আজ আমার এক এক করে 10 মাস 10 দিন পূর্ণ হয়েছে। না জানি কখন আমার এই রাজপ্রাসাদ আলো করে পুত্র বা কন্যা সন্তান জন্ম নেবে। ও মা ভবানী, আমি তো তোমার কাছে কিছু চাই না মা। আমার এই রাজ্য আলো করে যে আসতে চলেছে গো, সে যেন ভালোভাবে আসতে পারে মা। তার যেন কিছু না হয় এই কামনাই করি তোমার কাছে। আর তো আমার কাছে কিছু চাওয়া পাওয়া নেই মা। মাগো, আজ আমি আনন্দিত। আমি আবার নতুন করে সন্তানের জন্ম দেব। আমার এই চম্পলনগর আনন্দে ভরে যাবে। সবাই আনন্দ করবে, নাচবে, গাইবে। রাজপ্রাসাদ আবার আলোকিত হবে। ভগবান, না, অনেক হয়েছে। তাই আমি কিছুক্ষণে নেই, বিশ্রাম করব। আমার যে আজ মন খানা ভালো করে না, আমার যে আজ ভালো লাগে না, আমি বিশ্রাম করি না কেন? সত্যি যেন আজ আমার প্রসব বেদনা উঠেছে। না, এ কি? আহ আহ আমাদের সত্যি প্রসব বেদনা উঠেছে। না, আমি যা সহ্য করতে পারছি না। কোথায় দাসী? ও দাসী, তোমরা ছুটে এসো মা। আমি যেন পারছি না আমার প্রসব বেদনা সহ্য করতে। দাসী, দাসী, আজ আমার প্রসব বেদনা উঠেছে মা। কি বলছো? আমি যে সহ্য করতে পারছি না। আর বিলম্ব করো না। এই মুহূর্তে সেপাইকে ডেকে তুমি তাই মাকে আনায়নের ব্যবস্থা করো। সেপাই আমাকে আমাদের মন নিয়ে চলো। একটু সাহায্য করো। তোর ছেলে যে কোথায় থাকে করে সেপাই কে আছে রে? শান্তিতে একটু ঘুমাতেও দিবে না মনে হয়। এই রাজবাড়িতে থাকতে থাকতে আমার মাথা খারাপ হয়ে গেছে। বলছি যে আমার পোস্টিং করে দাও অন্য জায়গাতে, এরা শুনছেই না। খালি খালি আমাকে নিয়ে টানাটানি করে দিয়েছে। কেছে কাজকর্ম ছেড়ে হ্যাঁ কোথায় ঘুমিয়ে থাকিস? আজ ওখানে খাইনি খেয়েছিলাম, হাঁটছিলাম, চুল্লু খেয়ে উল্টেছিলাম। শোন, বেশি বিলম্ব করিস না। হ্যাঁ, কি হচ্ছে? ডাকলি কিসের জন্য সেটা বল। রাইমান, হ্যাঁ রানীমান, প্রসব ব্যথা উঠেছে। পেশাব করবে রানীমান? সে কথা না, পেশাব করে তো রাজবাড়িতে বাথরুম নেই? এত এত সুন্দর টাইলস বসানো বাথরুম আছে। তোর ছাড়া কিছু বুঝলি না। রাজবাড়িতে থাকিস তাও কিছু জানিস না। প্রসব ব্যথা উঠেছি। ব্যথা উঠেছে? হ্যাঁ রে। কিসের? রানীমার বাচ্চা হবে তো। ও, আমার বন্ধু আসবে। ব্যথা উঠেছে তো কি করতে হবে আমাকে? তুমি তাড়াতাড়ি দাইমার কাছে যাও। দাইমা? হ্যাঁ, দাইমাকে ডাকার ব্যবস্থা করো। যে দাইমাকে ডেকে নিয়ে এসেছিলাম এর আগেও? হ্যাঁ, ওই দাইমার কাছে? হ্যাঁ। ঠিক আছে, আমি দাইমাকে ডেকে নিয়ে আসছি। জট করে তাড়াতাড়ি আগে দাইমা। মাগে মাগে ফাঁকা ফাঁকা লাগে রে। কই
कोई नहीं आलो की गे चिन्हर पा ली गे हमार बाजार में तो कोई नहीं छोगे बहन। हाँ हमार चिनली ना हंसी ले कोलगेट हंसी अगे मागे हमें दाई छे गे दाई गे आर चीनी के की करबी बहन अभी की दाई के यार कोई काम छा कुछ हो तो अस्पताल एम्बुलेंस फोन कर तो और अस्पताल और हमार तो दरकार ही नहीं छो की करबो बहन दुख के बाद जीवन हो गलो दुनिया का पत्ता बांटो और चाटो हट अच्छा नहीं लगलो भाई भातार गेलियो सिल्लीगुड़ी ढाक बजाबेला कितना दिन हो गलो गो जा की बोलबो काहे जन्म देला रे विधि चमनिया के घड़ा में काहे जन्म देला रे विधि चमनिया के घड़ा में हाय भगवान काहे जन्म देला रे विधि चमनिया के घड़ा में काहे जन्म देला रे विधि चमनिया के घड़ा चमनिया 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 काहे जन्म दिल विधि चमनिया की घड़ा में काहे जन्म दिल विधि चमनिया की घड़ा में काहे जन्म दिल विधि चमनिया की घड़ा में तू जा কিছুক্ষণ অপেক্ষা করি গো অনেক ক্লান্ত হয়েছি একটু বিশ্রাম করি দাইমা হাইরে বাপে দাইমা দাইমা বাড়িতে আছি কি রে এ দাইমা মাগে দাইমা গে হাইরে বাপে দাইমা এই তো এটাই তো দাইমার বাড়ি মাগে দাইমা বাড়ি কত সুন্দর করেছে রে কার বকরি টকরি হারালো গো মা দাইমা এত সারের মতো চিৎকার কে করছে রে ভাবলাম যে একটু বিশ্রাম করবো তাতেও শান্তি নেই কে রে আমি দাইমা রাজবাড়ির সময় আগে মাগে दूध वाला लगे भाई आज दूध नहीं लेबो हो আমি দুধ वाला নাই গে দাইমা আমি সেপাই আছি রাজবাড়ির हाँ तब पक्का केला वाला आ गलो कल केला बाकी में खा लियो पैसा मांग लो आज केला नहीं लेबो हो এর কপালে দুঃখ আছে ভাই টিকটিকি মুতে দিয়েছে মানে গেনাই বেশি কেটে নিয়েছে কালকে ই গেনাই কেটে নিয়েছে নেশা নামে নিয়ে আগে আমি কোলা वाला নাই গে দাইমা আমি রাজবাড়ির সেপাই আছি নকরি চুপ না আর তো সহ্য করা গেল না যাক বনচিকে বাইরে গিয়ে দেখে আসি কে ডাকে ষাঁড়ের মতন মানে আগে বাগে দরজা খোলার আঞ্জাদ আছে हाँ रे हुदमा पाठा তোর কপালে চোখ নেই রে গিধনি আর মুড়ি মুড়িয়ে ঢুকে যাচ্ছিস
কলগেট হাসি দেখি তোর কপালে চোখ আছে নাকি? বলা নাই চলা নাই হুড় মুড়ে চলে আসছে সাহস থেকে অবাক হয়ে যাচ্ছি মাগে দাইমা দেখতে কত সুন্দর আছে মন তো করে আরে তুই কে রে আমি রাজবাড়ির সেপাই তুই রাজবাড়ি সেপাই হ্যাঁ তো কি হয়েছে কি হচ্ছে আমার সঙ্গে এখনই যেতে হবে তোর সাথে যেতে হবে কোথায় যাবো রে কাকু আছে বাড়িতে কাকু আছে না রে তোর কাকু তো গেছে শিলিগুড়ি ঢাক বাজাতে কোথায় গেছে ঢাক বাজাতে গেছে তোর কাকু তো শুনো বৌদি কথা হলো যে আরে মদ না এখনই বলি কাকু নাই বাড়ি তার এখন আমাকে একা পেয়ে বলছে বৌদি হো তোমার পাঁঠা দেখি তো রে মেয়েরা গুলগুলিয়ে দেবো একদম হ্যাঁ না গে দাদি না এদিকে ভ্যাকসিন নিয়েছিস ভ্যাকসিন একটা নিয়েছিলাম তাহলে ভ্যাকসিনের গল্প শুন ভ্যাকসিন গেলাম এখানে নিতে কোথায় এই কি বলছে এখানে এই ব্রিজের ওপারে হাট যে বসে মানিক চক ভ্যাকসিন তো একটা দিল ফর্ম টম ফিল আপ করে একটা পুট্টাতে ভ্যাকসিন দিয়েছে আচ্ছা এটা পুট্টাতে দিয়েছে তারপরের দিন সকালে দেখছি আমার পুট্টাই নাই হয়ে গেছে ছড়া তোর ভাষা বলার ঢং নাই রে একদম পিওর বাংলা ভাষাতে বলছিস অত কথা বলে লাভ নাই কি হলো যেতে হবে কেন যাব রাজার হবে রাজার কি হবে রে রাজার হবে কি হবে এই সমিয়াদা বলো না গো রাজার হবে আরে রাজার কি হবে রাজার ছেলে বা মেয়ে হবে তোমাকে যেতে হবে আচ্ছা আর বাইগান আমি আমি বেঁচে আছি হ্যাঁ আমি বেঁচে আছি হ্যাঁ অবশ্যই তুই বেঁচে আছিস হ্যাঁ হ্যাঁ রে তুই আমাকে পাগল পেয়েছিস কেন হ্যাঁ বেটা ছেলের কোনোদিন বাচ্চা হয় হ্যাঁ তাড়াহুড়াতে মিস্টেক হয়ে গেছে রানীমার হবে রানীমার বাচ্চা হবে রানীমার বাচ্চা হবে রানীমার বাচ্চা হবে রানীমার বয়স কত তুই জানিস রানীমার বাচ্চা হবে এই বয়সে আচ্ছা লজ্জা লাগা দরকার হাট। ওটা গাছের বয়স কত কেন প্রায় হয়ে গেল 100 বছর পার আমার তো জন্মই ছিল না আমটাতে ফল হয়েছে হবে না কেন গাছ আছে ফল হবে না তো রানীমা যখন বেঁচে আছে তো বাচ্চা হবে না কেন তোরও কথা ঠিক ঠিক না রে টাবলা বাবা, ঠিক না কিন্তু গাছ থাকলে ফল হবে সে তো মানলাম হ্যাঁ কিন্তু রানীমার বয়স হয়েছে বয়স হলে কি হয়েছে তো গাছ তো আছে সাহার মাহার ইউরিয়া মিউরিয়া দিয়ে ফল গাছে আনবই হাট। আরে শোন হ্যাঁ ও তো চল, 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 চল। একটা কথা বলবো হ্যাঁ আমি যেতে পারবো না কেন যেতে পারবি না কেন যেতে পারবো না হ্যাঁ কারণ আজকাল আর দাইমার দরকার পড়ে না কিছু হলে ওই অ্যাম্বুলেন্সে ফোন করবে হাসপাতাল যাবে হ্যাঁ। আমাদের কোনো প্রয়োজনই পড়ে না 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 দাইমা লাগবেই দাইমা ছাড়া হবে না আমি তুই যাবো যাবি না কেন কারণ অনেক কারো কাজ করেছি হ্যাঁ। এখনো টাকা বাকিতে পড়ে আছে বাকির নাম ফাঁকি কেউ দিয়েই নি আরে আমি তো বেঁচে আছি তুমি বেঁচে থাকলে কি হবে আমি তো টাকা উঠিয়ে দিব কত টাকা নিবি তোর বাবা এসেও দিতে পারবে না তুই তো দূরের এই ওগুলা কথা ছাড়া আমি টাকা দিব তুই দিবি হ্যাঁ আমি দিব আগে কথা দিতে হবে তুই যদি আমার টাকা উঠিয়ে দিস তাহলে যাবো নাহলে যাবো না হ্যাঁ আমি উঠিয়ে দিব তো টাকা উঠিয়ে দিব কত জনের কাছে টাকা পাবি এই গ্রামে যত কেউ আছে সবার লার কেটেছি সবার কাছে টাকা পাবো হ্যাঁ তো তুই টাকা উঠাচ্ছ আমি আছি সঙ্গে আছি টাকা উঠা টাকা না দিলে আমি কেলে জাহাবকে খেলিব টাকা না দিলে কাজে উঠে খেলবি হ্যাঁ কিন্তু টাকা চাই ভাই হ্যাঁ আমি আছি তো আমি বেঁচে আছি তো তবে চল আমার সঙ্গে হ্যাঁ। চল এই দিক দিয়ে যাবো আর ওই হ্যাঁ। দিক দিয়ে ঘুরে ঘুরে এই পাকে চলে যাব আজকে মনে হয় লোক বেশি আসেনি কালকে ওদিকে খিচুড়ি খাইয়েছে কি না হ্যাঁ খিচুড়ি খেয়ে মনে হাগা ছুটে গেছে সবার সব বাড়িতেই আছে পায়খানাতেই ঢুকে আছে তাই হ্যাঁ কই লোকজন তো দেখাই যায় না খিচুড়ি খেয়ে গ্যাস হয়ে গেছে এই চল শুরু কর হ্যাঁ চ ওই আমি লড়কা টাকা জিয়ারি করি না কাজের উচিত মূল্য কেউ দেয় না আমি লড়কা টাকা জিয়ারি করি না কাজের উচিত মূল্য কেউ দেয় না আই উঠিয়ে দে টাকা
তুই জানিস হ্যাঁ এরই বাড়িতে আমরা যাচ্ছি। এর বাড়িতেই? ওর বাড়ি যাবো এখন, ওর বাড়ির তো এখন কাজ। এর বাড়িতে বাকি আছে আর আমাকে 10 টাকা দিয়ে ভুলাচ্ছে, দেখ দেখ, ছি 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 দারুণ লজ্জার ব্যাপার। ছি ছি ননি ছি। ওর কাছে 101 টাকা পাবো। 101 টাকা আমি পাবো কিছু টাকা? হবে না হবে না। কিরা খাও তো, তোমার লক্ষ্মী ভান্ডার ঢুকছে না? না না, কিরা খাও তো, লক্ষ্মী ভান্ডার ঢুকছে না তোমার? লক্ষ্মী ভান্ডার ঢুকছে, ওর স্বামী বাইর করে নিয়ে দারু খেলিছে। না, দিতে হবে, কিছু করার নেই। আরে লাড়কাটিতে গেলাম আমি ওই না মাসির বাড়ি, হাইরে হবে না হবে না হবে না। মাগে, আমি তো পাগল হয়ে যাব। তুই আমাকে চিমটি কাটতো না, আমি এখন বেঁচে আছি। এই লাগছে, বেঁচে আছি। বেঁচে আছিস? 10 টাকা দিচ্ছ? 10 টাকা নেবো না। এত পয়সা গুনতে লাগবে কে? গুনে খেলিবে। ওর কাছে কি না হ্যাঁ গরিব শরীফ মানুষ আছে, আমি দেখেই বুঝতে পারছি। হ্যাঁ। বেশি না, ওর কাছে 501 টাকা নেই। ঠিক আছে, দিবে তারপরে আর হাত পয়সা ছাড়বে। যদি দিন তো আচ্ছা হতে, হ্যাঁ, না তো কানের খুলি নেবো। পয়সার ভয় থেকে পালাস না গে। ওরে লাড়কাটিতে গেলাম আমি ওই না মাসির বাড়ি, হাইরে উচিত মূল্য কেউ দেয় না, তাই লাড়কাটা কাজ বাড়ি করি না। আমি আগে তোকে নিয়ে না আমার ব্যবসা করা যাবে না। এতটি বাকি দিয়ে রেখেছি গে। তুই 20 টাকা নিলি বিষ খাওয়ার জন্য? अब गरीब মানুষ আছে, ও বলছে আমার লক্ষ্মী ভান্ডারের পয়সা ঢুকে না, 10 মাস ধরে ডিউ হয়ে আছে। তুই ঘুষ খেয়েছিস? দেখ না মাগে মায়ের কিরা বলছি, ছি আমি তো চিনি না কোনটা কার কে আছে। দে দিদি ভাইয়ের কাছে পয়সা নে। এটা দিদি ভাই পয়সা দিবে, পয়সাওয়ালা আছে। দে দিদি, দে দে দিদি, দে। হ্যাঁ মা দিয়েছে তো কি হলো? এই থাম থাম দাইমা, তুমি দুপুরে ভাত খেলে তোমার বেটি খাবে না? খাবে না? আচ্ছা, ও ওই পয়সা দিবে না, লজ্জা পাচ্ছে, মোবাইলটাই নিয়ে নে। ওরে লাড়কাটিতে গেলাম আমি ওই না দিদির বাড়ি, হাইরে লাড়কাটিতে গেলাম আমি ওই না দিদির বাড়ি, হাইরে উচিত মূল্য কেউ দেয় না, তাই লাড়কাটা কাজ আরি করি না। লাড়কাটিতে গেলাম আমি ওই না কাকুর বাড়ি, হাইরে লাড়কাটিতে গেলাম আমি ওই না কাকুর বাড়ি, হাইরে কাজের উচিত মূল্য কেউ দেয় না, তাই লাড়কাটা কাজ আরি করি না। লাড়কাটিতে গেলাম আমি ওই না মাসির বাড়ি, হাইরে দিদা দিদা এখানে ধোসলা সব ধরা পড়েছে। হ্যাঁ হবে না। দিদা কুসুমাসা বাড়ি কি আপনার বাড়ি আমার নামে করবেন? হট না, আমি বাড়ি নেব না, আমি টাকা নেব। এবার ঠিক আছে। এর মতন দানি দেখেছ এখন? না আমি দেখতে আর পাবোই না জীবনেও না। হ্যাঁ। ওরে লাড়কাটিতে গেলাম আমি ওই না মাসির বাড়ি, হাইরে লাড়কাটিতে গেলাম আমি ওই না মাসির বাড়ি, হাইরে উচিত মূল্য কেউ দেয় না, তাই লাড়কাটা কাজ আরি করি না। এ দাঁড়া, আস্তে আস্তে মনে হচ্ছে ভালোই দিবে রে, অনেক দিয়েছে রে। এগুলা মানুষ হলো ঠিক, যুক্তি আছে বুদ্ধি আছে সব আছে। না বলতেই দিয়ে দিয়েছে। হ্যাঁ। ওই জানে যে আমাকে বলার আগে আমি দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, তারপর আর আর সবার কাছে যাও।
নে ওরে লাড়কাটিতে গেলাম আমি ওরে বিশেষ বাড়ি হাই রে লাড়কাটিতে গেলাম আমি ওই বিশেষ বাড়ি হাই রে উচিত মূল্য কেউ দেই না টাকা টাকা জারি করি না আগে দাইমা ওদিকটা দে ওদিকটা দে আমি এদিকে দেখছি লাড়কাটিতে গেলাম আমি ওই বিশেষ বাড়ি হাই রে লাড়কাটিতে গেলাম আমি ওই বিশেষ বাড়ি হাই রে উচিত মূল্য কেউ দেই না তাই টাকা টাকা জারি করি না লাড়কাটিতে গেলাম আমি ওই নদীর বাড়ি হাই রে লাড়কাটিতে গেলাম আমি ওই নদীর বাড়ি হাই রে তোর সবটা আমি দিয়ে উঠে দিয়েছি তুই আমার টাকা উঠিয়ে দিলি না হ্যাঁ তো ফট করছো আমার টাকা বাপরে করছো ঠিক আছে তো বিলম্বে নেই প্রেজে চল এবার আমি ছুটে যাই চম্পানগর আই চো ফট করছো হাই রে বাপরে তাহলে চেংড়া হয়ে যাবে ফট করে চো দাসী রে আমি যার বাড়ি রে দাসী আমি যার সহ্য করতে পারি না দাসী ধাত্রীমার কত করে আসে আমি যার সহ্য করতে পারছি না আমি করতে পারি না কত দূরে চল চল আরে হ্যাঁ আরে বলে নিচ্ছে আমার চল 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 আরে দেখে তো এটা রানী মানা এটা রানী মা দেখে তো রানী মা তো দিল সাথে সাথে তুইও দিলি মরবা মদরা আরে নকরি শোন ভাই শোন রানীমার না পেটের বাচ্চা উল্টে গেছে বুঝতে পারলি রানীমার পেটের বাচ্চা উল্টে গেছে রে হ্যাঁ তুই ফুর্তি যো করवा तेल लेके आबी ফুর্তি যো করवा तेल लेके आबी করवा तेल যা ঠিক আছে ওই নকরি হ্যাঁ ফুর্তি যো প্লেট এই নকরি হ্যাঁ চো এই নকরি শোন তোকে লাজ ছিল ঠিক করেছিল রে বলতে পারি না क्या जुलुम है আর কি নিব গোঠারা গুণ ये मार তোর মুখটা পা ভরে দেব একবারে বল सुन हाँ एक बात भूली गली हाँ एक मुट्ठा बीड़ी আর कुछ ना আর কিছু ना আর কিছু না जो 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 ঠিক আছে जो 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 ओए सर जय बजरंग बली मैं पागल हूँ ओए हाँ মদনা তুই আমাকে বলতে দিচ্ছিস বল লাগে তুই তো দৌড়ে পালিয়ে যাচ্ছিস বল বল সুতো বাপরে একটু জানে আরাম পেলাম তোর বাপ মা মরে গেল কি রে আরে মদনা তোকে সত্য বলেছে রে তোকে সত্য বলেছি তুই তো বলে সত্য গে আরে মদনা সেই কথা না সুতা সুতা আমার
মানে সিয়ে সিলাই করার শুয়ে ঢুকাইছে যে ও, এই এই দাসী রানীমাকে নিয়ে ভেতরে নিয়ে চল, অন্তর্মহলে আয় রানীমা অন্তর্মহলে আসো আমার ভাই আছে হ্যালো হ্যালো বাপরে ঘামে ঘাম ছুটে গেল ভাই কি হয়েছে কি হয়েছে বেটা বেটা কি বেটি আরে কি বলবো হ্যাঁ হাই রে কপাল কপাল কি বলবো হ্যাঁ বল রানীমার না হ্যাঁ মেয়ে হয়েছে সালা 10 মাস ধরে অপেক্ষা করছি যে একটা ভাই হবে নিয়ে খেলবো আচ্ছা ঠিক আছে বুনু আছে বুনুকে নিয়েও খেলবো কেনে মেয়ের নাম বললাম তো দাঁতি লেগে যাচ্ছে আরে ওটা না মেয়েরা মানুষ না অবশ্যই তাহলে মানুষ মেয়ে হলো ঘরের লক্ষ্মী তাহলে তুই তো মুখটা টোড়া কেন করেছিলি না আরে এখন ব্যাটা চাংড়া হতো থাম ব্যাটা চাংড়া হতো বড় হতো বাগিচাতে যেতাম সিগারেট খেতাম ভট্টিতে যেতাম দারু খাইতাম ওকে নিয়ে যেতে পারবো তুই কিছু করবি না তুই বিগড়াবি এই ভূতমা হ্যাঁ হুদমি বেটা হয়েছে বেটা আগে মাগে এই থরিয়া দে থরিয়া 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 কো जो करवा तेल लेकर जा করুয়া তেল हाँ ঠিক আছে তেল তেল হ্যাঁ তেল নিয়ে আসছি ओए नौकरी হ্যাঁ হ্যাঁ अरे इधर আছে আয় নিয়ে আসছি আরে সরষা সরষার মিলে ভিড় বহুত আছে আরে ঘরে তো ছিল সরষা সরষা আমি পিছিয়ে নিয়ে আসলাম সঙ্গে সঙ্গে ধানের তেল আছে এই, টুক 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 তোদের চোখ চোখ নাই তেল দেখতে নেই। পাস না তেল দিলাম চাংড়া কামা খাইতে তেল উ মাখছে আরে আগে আমার গাটা চিকনা করে নি তেল ছেলেটাকে নিয়ে যখন খেলবো না চাংড়া কামা খা আমার কাছে দাঁড়া স্বামী তো বাড়িতে নাই কি করবি এই লোকেরই তেল মাখবি রে কথা পাঠা তোর বাইরে যা। হাট। তেল মাখাচ্ছে আমাকে দাঁড়া মাখা মাখা ফট করে মাখা এই, চ্যাংড়া লাগবে না খিচ্চা চ্যাংড়ার আরে 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 আরে, কম্বল ভেঙে দিল ভাই চ্যাংড়ার কম্বল ভেঙে দিল ভাই এ ভাই চ্যাংড়ার কম্বল ভেঙে দিল কোমর ভাঙছি না করতে হয় তুই ওরকম করে কেনে দিচ্ছিস তোকেও পাটকাবো আপনি করে তেলটা মাখা আরে আমি পাটকাচ্ছি না এটা করতে হয়
আচ্ছা ওটাও করতে হয়। হ্যাঁ তারপরে তুই বল তোকে আমি দিব লাত বল। এই শোন, হ্যাঁ বাহার যো, বাহার যো, বাহার যাবো? ফুর্তি বাহার যো। না বহিন, বাচ্চার জন্ম নিলে আগে আমাকে দুধ খাওয়াতে হবে। আরে হ্যাঁ হ্যাঁ রানীমা করে, রানীমা আছে? হ্যাঁ করে, আছে আছে ভিতরে কক্ষে আছে, কক্ষে। চল তেলটা রেখে দে। রেখে দিব? এই তো রানীমা, রানীমা নেন মা, 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 মা। অমন কেন করছো মা? দাই মা, আজ তুমি না থাকলে আমার যে কি যে হতো। মাগো হ্যাঁ আজ তুমি আমায় আবার উদ্ধার করেছো। রানীমা বলো। নেন, এবার আপনার সন্তানকে নেন আর আমাকে বিদায় করেন। বিদায়? আমার ছেলেকে নিয়ে একটু গান বাজনা করো মা। রানীমা আমাকে হ্যাঁ সত্যি হ্যাঁ মা। সোনারে সোনা চাঁদের কোনা স্বপ্ন দিয়ে তোকে তুই যে সবার নয়নমণি হজরি তারা কল্পনা তোকে দেখে মন হারায় মনের জ্বালা আইরে মানে কাইরে সোনারে ও সোনা আমার সোনা সোনারে ও সোনা সবার সোনা সোনারে সোনা চাঁদের কোনা স্বপ্ন দিয়ে তোকে রাঙা তুই যে সবার নয়ন মনে হাজারে তারার কল্পনা তোকে দেখে যে মন হারায় মনের জ্বালা জোড়ায় আইরে মনে আইরে সোনারে ও সোনা সবার সোনা সোনারে ও সোনা সবার সোনা তোকে দেখে বারে বারে কেন মনে হয় আধারের শেষে হলো সূর্যোদয় তোকে দেখে বারে বারে কেন মনে হয় আধারের শেষে হলো সূর্যোদয় সবার নয়ন মনে তোকে দেখে বারে বারে সবার মন না হয় যে সোনা রে ও সোনা
ছোট পায়ে চলতে শিখা তোরে দুটি চোখ দিয়ে পৃথিবী দেখা ছোট ছোট পায়ে চলতে শিখা তোরে দুটি চোখ দিয়ে পৃথিবী দেখা লাগলো মনে তুই সবার সবার সেরা তোকে দেখে সবার তাই আমি হয়েছি সোনা রে ও সোনা সবার সোনা সোনা রে ও সোনা সবার সোনা সোনারি সোনা চাঁদনি কোনা স্বপ্ন দিয়ে তোকে ডাকা তুই যে সবার নয়নে মনে হাজারি হারার কল্পনা তোকে দেখে যে মন হারায় মনের জ্বালা জোড়ায় আইরে মনি আইরে সোনা রে ও সোনা সবার সোনা সোনা রে ও সোনা সবার সোনা রানীমা এবার তাহলে আমার আসি আমার গোপালের কথা বড্ড মনে পড়ে গো না মা, আজ হচ্ছে ৬৬ রাত, তাই তোমাকে আজ আমার কাছেই থাকতে হবে মা। বেশ, আতুর ঠিক ঘরে আছে। তুমি বিশ্রামে যাও মা, তুমি এখানে বিশ্রাম আচ্ছা করো, ঠিক আছে রানী আমি ভিতরে কেমন বিশ্রাম করি। হ্যালো, কি আজ নিষ্ঠুর নিরুপায় আমি বা কেন আজ সত্যই আবদ্ধ হলাম মনসার সনে? কি আমি আজ করতে যেতে হবে? আতুর কক্ষে আমাকে প্রবেশ করতে হবে না? ওই তো দেখা যায় সন্মুখে আতুর কক্ষ, সেই আমি আতুর কক্ষে প্রবেশ করবো গিয়ে আমি বালার লোলার লিখন আমায় করতে হবে। ওই তো একই আমি দেখছি আজ আতুর কক্ষে মা সমেকা রয়েছে নিদ্রায় আচ্ছন্ন, ফুটফুটে তার সন্তানকে গলে রয়ে। হে নিষ্ঠ নিয়তির কি পরিহাস! এই শিশুরাই রয়েছে 120 বৎসর, আজকে আমাকে মনসার কথা মতো বালা ললা লেখন করতে হবে মাত্র 12টি বৎসর। না, আমায় বালা ললা লেখন করতে হবে। ও গভীর নিশিকালেতে বিধাতা প্রবেশ করে যায় সে হো ললার লিখিবারে। ও কিয় যায় সে হো ললার লিখিবারে। গভীর নিশিকালেতে বিধাতা প্রবেশ করে যায় সে হো
ঠাকুর কক্ষে দেখি যেন গোলকের নারায়ণ, গোলকের নারায়ণ মা সনেকার কলে নিদ্রায় যে আচ্ছন্ন। আমি কি করে লিখবো সেই বালার ললার লেখো দেখিয়া বালারো অন্তরে পারে সুখ রূপ দেখি গোলক নারায়ণ। পালারো কেশো শোভে হারিয়া যা মরো কেশো শোভে পালারো যে রূপে। আর আমি বিলম্ব করব না, বালার রূপ দেখে যে আমি আর স্থির থাকতে পারছি না, তাই আমি আর বিলম্ব করব না। এই মুহূর্তে বালার আমি লড়াই লেখন করবো, বিধি লিখি দুরাচারো তার এই আমি লেখন লিখলাম। বালার মাত্র 12 বৎসর, 12 বৎসর তার বিয়ে হবে এক সুন্দরী সতীর সাথে। তার বিবাহ বাসরে পদ্মা নাকি তাকে দংশন করবে। আমি লিখি এই মুহূর্তে আমি বেরিয়ে যাই না কেন? দেখি দাইমা, কে তুমি? দাইমা, দাইমা, তুমি আমায় চিনতে পারছো না? আমি তোমায় চিনতে কেন যাবো? কে তুমি? আর হঠাৎ করে এখানে কি করছো? তোমার মনে ভয় নেই? হয়তো রয়েছে, তাহলে তুমি তো জানো না আমি কে রয়েছি। আমি হচ্ছে বিধাতা পুরুষ। বিধা সে কি? তবু শুনে প্রণাম গে প্রভু। কল্যাণ মস্ত হয়। হে ভগবান, কি আমার সৌভাগ্য গো, আমি শয়নে তোমার দর্শন পেলাম। হে দাইমা, কিন্তু দাইমা কি? তুমি আমায় পথ ছেড়ে দাও। পথ তো ছেড়ে দেব, তা তুমি এই কক্ষে কিসের জন্য প্রবেশ করেছিলে? এই কক্ষে আমি কেন প্রবেশ করে তুমি জানতে চাও? হ্যাঁ। কিন্তু দাইমা বলো। এখন তুমি জানতে আমার কাছে চেও না। না, তুমি যদি না বলো আমি কোনো মতে তোমায় যেতে দেব না। আমি হচ্ছে বিধাতা পুরুষ, এই জাগতিক জগতে জীব রয়েছে সকলের আমি ললার লেখন করি। তা কি লেখলে? এ কথা তুমি জানতে চেও না কেন? না না, আমাকে জানতে বউ ইচ্ছে হয় মনে, তোমায় বলতে হবে আমার শুনে। তুমি জানতে চাও? হ্যাঁ। তোমায় একটা কর্ম করতে হবে। বলো। তুমি আমি সত্যে আবদ্ধ হতে হবে। বেশ, আমি সত্য করব। এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য দিন আবার সত্য লঙ্ঘন হলে নরক হবে বাস। বেশ, জানো দাইমা এই বালার আয়ু ছিল 120 বৎসর। হ্যাঁ। আমি লিখেছি মাত্র 12 বৎসর। সে কি? হ্যাঁ। কেন ঠাকুর কেন? দাইমা পারলে তুমি এই লেখন লিখতে, তুমি পারলে গো। দাইমা তোমার মনে একটু দয়াময় হলো না? তা তো সত্যই দাইমা। হ্যাঁ। সে আমি মনসার সঙ্গে সত্যি আবদ্ধ হয়েছিলাম বলে আজকে আমার লেখন লিখতে হয়েছে। তার বয়স যদি 12 বছর হয়, হ্যাঁ। তবে তার 12 বছরে তার বিয়ে হবে। হ্যাঁ। আর 12 বছরে তার সর্বাঘাতে লবাসকে তার প্রাণ যাবে। সে কি? তবে কি সে কোনোদিন আর বেঁচে উঠবে না? উঠবে। কেমন করে? যেই সন্ন্যাসীর সাথে বিয়ে হবে, হ্যাঁ, সেই সন্ন্যাসী ভেসে নিয়ে যাবে দেবপুরে, সেখান থেকে তার প্রাণ নিয়ে আসবে। আর এই কথা যদি আমি সবাইকে বলে দিই তাহলে কি হবে? তুমি শিলাই পরিণত হবে। আর আমরা যদি তার বিয়ে না দিই, আমরা যদি মনে ইচ্ছে করি তার বিয়ে দেব না, সে চির অমর হবে। সে চির অমর। ওই চেয়ে দেখো দাইমা বিশ্ব অবসান হয়ে আসে। কই সে কে? কি বলে গেল বিধাতা পুরুষ? না রানীমা, ও রানীমা,
এ কি রানীমা গো, দাইমা? দেখতে দেখতে নিশীতে প্রভাত হয়েছে গো। হ্যাঁ, এবার আমাকে অনুমতি দাও, আমি নিজের ঘরে যাই। জানো দাইমা, জানো কি? এতদিন থেকে তোমায় আমি দেখে এসেছি, কোনোদিন তুমি এইভাবে দুই নয়নের জল ফেলো নি গো। হ্যাঁ, কিন্তু কেন আজ নিশি প্রভাত না হতে না হতে তুমি দুই নয়নের জল ঝরঝর করে দুই নয়ন দিয়ে বয়ে চলে যায় কেন দাইমা? কেন বয়ে যায়? বড্ড আমার এই গোপালের কথা মনে পড়ে, কিন্তু আমি আমার বাড়ি যাওয়ার পূর্বে আমি তোমায় বলে যাই গো রানীমা, হ্যাঁ, জীবনে যতদিন বাঁচবে সন্তানের বিয়ে দেবে না, দেবে না। না, কি ভগবান, দাইমা এ কি বলে গেল আমাকে? কেন কেন আমার পুত্রের আমি বিয়ে দেব না? তার বিয়ে দিলে এমন কি হবে? ওরে বাবা, আমি তো কিছুই জানি না, তোর বিয়ে আমি দিতে পারবো না। বেশ, দাইমা যখন আমায় বলেছে আমার পুত্রের আমি বিবাহ দেব না, তাকে আমি চিরকুমার করে রাখবো, তার পদতলে আমি শত শত দাসী এনে ফেলে রাখবো, কিন্তু আমার পুত্রের আমি বিবাহ দেব না।